অর্থই হবে কলিযুগের ধর্মকর্ম। কলিকালে প্রচুর আয়ের সত্ত্বেও ঋণের জালে জড়িয়ে থাকবে জীবন। কেন জানাচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে কলিকালের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই পুরাণ অনুযায়ী প্রচুর অর্থ উপার্জন করা সত্ত্বেও ব্যক্তি ঋণের জালে জড়িয়ে থাকবে জীবন। বিষ্ণু পুরাণে কলিযুগের বিভিন্ন ঘটনা বিস্তারিত পাওয়া যায়। এই পুরাণ অনুযায়ী কলিযুগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে জানানো রয়েছে এই পুরাণে। বিষ্ণুর অবতার ও চরিত্র ছাড়াও বিভিন্ন কালের রাজবংশ জনগণের অবস্থানও বর্ণিত রয়েছে বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অধ্যায়। প্রথম অধ্যায়ে কলি ধর্ম নিরূপণ সম্পর্কে উল্লেখ রয়েছে। মহর্ষি ব্যাসদেবের পিতা মহর্ষি পরাশর মৈত্র ঋষিকে কলিযুগের ঘটনা ও বিস্তারিত বিবরণ দিয়েছে, তা এখনও উল্লেখ রয়েছে। এই পুরাণে কলিযুগের ব্যক্তির আয়ের সম্পর্কেও উল্লেখ পাওয়া যায়। এখানে মহর্ষি পরাশর স্পষ্ট করে দিয়েছে যে কলিকালে লক্ষাধিক আয়ের সত্ত্বেও ব্যক্তি ঋণগ্রস্ত থাকবে। মহর্ষি পরাশর মৈত্র ঋষিকে জানায় যে কলিযুগ অত্যন্ত বিচিত্রময় একটি যুগ হবে। সৎযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ যে ধর্মীয় ব্যবস্থা গড়ে উঠবে তা এই যুগে এসে শেষ হয়ে যাবে। জানত প্রকারে অর্থ উপার্জনই ব্যক্তির ধর্ম ও কর্ম হয়ে থেকে যাবে। কলিকাল অর্থই শক্তি ও প্রধান ব্যাখ্যা করবে, তাই সকলে নিজের প্রভাব ও শক্তির প্রদর্শনের জন্য ভালো মন্দ ধর্ম অধর্ম বিচার না করে যেভাবে অর্থ উপার্জনের জন্য ব্যাকুল হয়ে থাকবে। তবে প্রচুর অর্থ উপার্জনের সত্ত্বেও ব্যক্তি সন্তুষ্ট থাকবে না, ব্যক্তি ঋণগ্রস্ত থেকে যাবে। কলিযুগ যুগের ধর্মগুণ ব্যাখ্যা করে ঋষি পরাশর মৈত্র ঋষিকে বলেন যে কলিযুগের মানুষ যতই উপার্জন করুক না কেন তা তার কাছে কমই থাকবে, উন্নতি অবনতি থাকবে না, সেই ব্যক্তির মনে শান্তি থাকবে না। কোটি টাকা উপার্জন করলেও নিজের বাড়ি বানানোর জন্য সমস্ত অর্থ ব্যয় করে দেবে। বর্তমানে আমরা বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, বছরের পর বছর সেই ঋণ শোধ করে যাই। একটি ঋণ শোধ হয়ে গেলে নতুন সম্পত্তির জন্য ঋণ নিয়ে থাকি এবং ওই কারণে কলিযুগে যতই উপার্জন করুক না কেন ততই ব্যয় হবে, ঋণগ্রস্ত হয়ে পড়বে। বিষ্ণু পুরাণ অনুযায়ী ঋণে ডুবে থাকা ব্যক্তির দেখে লক্ষ্মী দূরে থাকবেন এবং ফলে ব্যক্তি যতই উপার্জন করুক না কেন তাদের কখনোই উন্নতি অনুভব করতে পারবে না। মানসিকাবাদ বজায় থাক, অর্থ মানুষকে অহংকারী করে তুলবে। মহর্ষি পরাশর বলেছেন যে ব্যক্তি সামান্য ধনী হয়ে গেলেও কোনো পদ লাভ করলে অহংকারী হয়ে পড়বে। সামান্য অর্থবান হয়ে পড়েই তাদের অহংকার ভরে যাবে এবং ব্যক্তিকে পায়ের নিচে রাখার চেষ্টা করবে। নিজের শ্রেষ্ঠ প্রমাণ করার প্রতিযোগিতা শুরু হয়। যুগ, দাপর যুগ ও ত্রেতা যুগের ব্যক্তিদের কাছে পরিমাণ অর্থ থাকত, তারা তাদের সন্তুষ্ট থাকত, নিজেকে ক্ষুধার্ত রেখে অতিথিদের সৎকারের করতেন। তবে কলিযুগের ব্যক্তি পদ্ধতি দান পূর্ণ অর্থ ব্যবহার করার পরিবর্তে নিজের সুখ বিলাসিতায় ব্যয় করবেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।